হ্যালো এভরিওয়ান, মনিস ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি আছি। সকাল সকাল বিনয় বাদল দীনেশকে খেতে দিয়ে দিনটা শুরু করলাম। আজকে অনেক দিন পর একটু ব্রেকফাস্টে ডিম টোস্ট খেতে ইচ্ছে হয়েছে, তো সেই জন্য ব্রেড অর্ডার করেছি। আর তার পাশাপাশি কিছু জিনিস ছিল না, শেষ হয়ে গেছিলো, সেটা অর্ডার করেছি। ধূপকাঠি অর্ডার করেছি, যেটা কিনা ছিল না। আর এই মাল্টিগ্রেন ব্রেডটা খেতে বেশ ভালো লাগে, তো ওই জন্য যখনই খাই এটাই খেয়ে থাকি, খুব ভালো লাগে। আর এই জিনিসটা তো ধরতেই আমার ভয় লাগে, বাপরে বাপ এত দাম। ডক্টর এটা রেকমেন্ড করেছে আমাদেরকে, ফিগারোর অলিভ অয়েল, তো ওই জন্য এটা শেষ হয়ে গেছিলো, এটা নিয়েছি। এটা তো প্রায় 2000 টাকার কাছাকাছি, মানে লিটার। যদিও সব রান্নায় খেয়ে থাকি না, কারণ আর সেটা সম্ভব না, প্রচুর দাম। তো কিছু কিছু রান্নায় যেখানে অল্প অল্প তেল লাগে, অল্প তেলে হয়ে যায়, তো সেই সমস্ত রান্নায় এই তেলটা দিয়ে রান্না করি। আমার বর তো ডিম টোস্ট খেতে খুব ভালোবাসে, তার পাশাপাশি আমিও ভীষণ ভালো লাগে আমার। আর আমার ছেলে তো নতুন নতুন এই সমস্ত খাওয়া শিখেছে, ওকেও একটু একটু দিয়েই থাকি, তো ও কিন্তু খুব ভালোই খায় ডিম টোস্টটা। সেপ্টেম্বর মাস তো পড়েই গেছে, সেপ্টেম্বর চলছে, তো ছেলের বার্থডে আসছে সামনে 27 তারিখে। তো ভীষণই এক্সাইটেড আছি, ভীষণই আনন্দিত আছি। 2 ইয়ার্স বাদে আসতে চলেছে, তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি, সেই বুঝে দিনটা সুন্দরভাবে স্পেন্ড করব ইচ্ছা আছে। আর এই জেকের ব্ল্যাক পেপার ক্রাশারটা কিছুদিন আগে অমিত নিয়ে এসছে, জিনিসটা সত্যি ভীষণই ভালো। এরকম নুনেরও পাওয়া যায়, তো নুনেরটা আমি কিনিনি, ওকে ও ব্ল্যাক পেপারেরটাই নিয়ে এসছে। তো পাউরুটি দুটো দিয়ে দিলাম, আর দুটো পাউরুটি দিয়েই একটা ডিম টোস্ট মানে ভালো হয় খেতে। 3-4টে দিয়ে দিলে ডিম কম হয়ে যায় হিসাব মতো। 3-4টে দিয়ে করা যেতে পারে, সেক্ষেত্রে ডিমের পরিমাণটা বাড়ানো যেতে পারে, কিন্তু আমাদের তো সেটা করলে চলবে না। যাই হোক, ডিম ভাজা হয়ে গেছে, মানে ডিম টোস্ট ভাজা হয়ে গেছে। তবে আরেকটা ব্রেড এর সাথে রাখবো, কারণ দুটো ব্রেডে হয়তো সকালে পেট ঠিক মতো ভরবে না, তো আর তার সাথে তো শসা থাকবেই। তো আরেকটা ব্রেড যেটা করব, সেটার মধ্যে পিনাট বাটার মাখিয়ে তারপর খাবো। বেশ ভালো লাগে খেতে, পিনাট বাটারের সাথে ব্রেড দিয়ে খেতে আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে। এই দেখো, প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে খাচ্ছিলাম। আর আকাশটা যেন আজকে কেমন একটা গুম হয়ে আছে, কেমন একটা মেঘলা টাইপের, ভ্যাপসানি গরম টাইপের। জানি না বৃষ্টি বৃষ্টি হবে কিনা, কে জানে। বাড়িতে তো কদিন পুজো পারপাস অনেক রিচ রিচ খাওয়া দাওয়া হয়েছে, তো ওই জন্য ভাবছি এখন বেশ কিছুদিন একটু লাইট রান্নাবান্না করব, লাইট খাওয়া দাওয়া করব। তো ওই জন্য আজকে বানাচ্ছি লাউ দিয়ে, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, যেটা কিনা অমিত ভীষণ ভালো খায়, আর আগে আমারও ভীষণ ভালো লাগে। তো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা, ভালো করে ফোড়ন করে নেব তৈরি। তারপর বড় বড় করে লাউ কেটেছি, আমার জন্য লাউয়ের ডালটা একটু বড় বড় করে লাউ দিয়েই ভালো লাগে বেশ। তো লাউগুলো দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে খানিকক্ষণ লাউটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপর ডালটা অ্যাড করব। মানে ভাতের সাথে একটু লেবু চিপে এই ডালটা খেতে যে কি ভালো লাগে, মানে যেন মুখটা যেন রিফ্রেশ হয়ে যায় যাকে বলে। আর এর সাথে জাস্ট কিছু একটা আলু ভাজা বা যাই হোক কিছু একটা হলেই হয়ে যাবে, মানে এত ভালো লাগে এই ডালটা খেতে। ডালটা আমি যখনই রান্না করি আমি চেষ্টা করি একেবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দেবার। আর যখন ফোড়ন দিয়ে বসাচ্ছি এই সময়তেই আমি ধনেপাতা সামান্য একটুখানি কুচি করে দিয়ে দিই, যাতে করে লাউয়ের মধ্যে, ডালের মধ্যে ধনেপাতার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর তারপর যখন ডাল সেদ্ধ হয়ে যাবে, তারপর সবার শেষে আরেকটু ধনেপাতাও আমি অ্যাড করে দিই। তো দেখো, ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর লাউও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার দিয়ে দেবো আরও খানিকটা ধনেপাতা। গরম গরম ডালের সাথে কিন্তু এক টুকরো লেবু থাকলে খাওয়াটা একদম জমে যাবে দুপুরে। আগের ভ্লগটায় তোমাদেরকে বলেছিলাম যে অমিতকে একটা চিমটা আনতে বলেছি, এয়ার ফ্রায়ারে রান্না করার সময় জিনিসগুলোকে উল্টানোর জন্য অসুবিধা হয়। তো বেশ কিছু জিনিস নিয়ে এসছে তার সাথে, শুধুমাত্র যে চিমটা এনেছে তা না, সবই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, একটা স্প্রে বটল এনেছে, জানি না এটা কতটা কাজ করবে, ভালো করে ধুয়ে টুয়ে তারপর ব্যবহার করতে হবে এটাকে। আর এই দেখো, চিমটা নিয়ে এসছে 2 রকমের। জানি না এই চিমটাটা আমার কি কাজে আসবে, আমি বুঝতে পারছি না। তোমাদের যদি জানা থাকে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও যে এই চিমটাটা কি কাজে আসবে আমার। দেখতে কিন্তু যে জিনিসটা বেশ সুন্দর। আর আরেকটা এনেছে যেটা মেন হচ্ছে আমার দরকার, তো এইটাতেই আমার মোটামুটি হয়ে যাবে। এটা ঠিকঠাক আছে, বাট ওটা কি কাজে আসবে আমি জানি না। আর দুটো মফ এনেছে, মফগুলো একদম খারাপ হয়ে গেছে, তো ওই জন্য দুটো মফ এনেছে। দুপুরে খাওয়া দাওয়ার পর জাস্ট একটু রেস্ট করছি, ওই সময় এই অতিথির আগমন।
জানি না একে কীভাবে সেবা দেব, তবে আপাতত চুপচাপ বসেই ছিল জানলায়, তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করা হয়ে গেল। যদ্দূর আমি চিনি দেখে মনে হচ্ছিল এটা ঘুঘু পাখি। তোমাদের যদি জানা থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ছেলে ঘুমিয়ে পড়েছে দুপুরবেলা, তো ভাবলাম এই সুযোগে একটু প্র্যাকটিস করে নিই। অন্যদিন যখন ও ঘুমোয় ওর সাথে সাথে আমিও কখন ঘুমিয়ে পড়ি আমি নিজেও টের পাই না। আজকে কিছুতে ঘুম আসছিল না, জেগেই ছিলাম, তাই ভাবলাম একটু প্র্যাকটিস করে নিই। এমনিতে তো আমি ইনস্টলমেন্টে কাজ করছি, মানে ইনস্টলমেন্টে আজ একটু করে ডিজাইন করি, কাল একটু করে ডিজাইন করি, এরম করে করে মানে এক হাত একদিনে পড়ে যে মেহেন্দিটা কমপ্লিট করে যে একটা ডিজাইন তুলবো সেটা যেন আমার আর হয়ে ওঠে না। তো পড়লাম অনেক কষ্টে ওকে আর কি সামাল দিয়ে। এই দেখো, এটা আগের দিনকে পড়েছিলাম আর বাকিটা আজকে কমপ্লিট করলাম। কেমন হয়েছে ডিজাইনটা তোমরা আমাকে জানিও। সেই প্রেগনেন্সির সময়কাল থেকে আমার কাজ বন্ধ হয়ে গেছে আর এখনও পর্যন্ত বন্ধই আছে। ইচ্ছে আছে শুরু করব কাজটা, তো সেই জন্য একটু প্র্যাকটিস করে স্পিডটাকে বাড়িয়ে নিচ্ছে। হাতের স্পিডটা অনেকটাই স্লো হয়ে গেছে, প্র্যাকটিস কমে গেলে এটা হয়ে থাকে সাধারণত। আর আমার গুন্ডাটাও ঘুম থেকে উঠে পড়েছে আর মেহেন্দিটাও শুকিয়ে গেছে, এবার উঠিয়ে ফেলবো। আজকে রাত্রিরে বানিয়েছিলাম চিকেন স্যুপ, ওই স্টুও বলা যেতে পারে, মানে সবজি বেশি আর চিকেন ছিল কম। চিকেনটা আসলে শেষ হয়ে গেছিলো, তো 2 পিসই ছিল লেগ পিস, তাই দিয়েই একদম বেশি করে সবজি দিয়ে বানালাম চিকেন স্টুটা। খেতে তো ভীষণ ভালো লাগে, আমার ছেলেও ভীষণ ভালো খায়, আমার বড় আমিও, আমরা তিনজনেই ম্যাক্সিমাম দিন রাত্রিবেলায় স্টুটা খেয়ে থাকি। খুবই হেলদি এবং টেস্টি তো অবশ্যই, আর আমার ছেলের সবজিটাও খাওয়া হয়ে যায়। ডিনার কমপ্লিট আমাদের সবার, আর সবাই শুয়ে পড়েছে, ঘুমিয়েও পড়েছে। আর আমি এখন এসছি বিনয় বাদল দিনেশকে খাবার দিতে। রাত প্রায় অনেকটাই হয়েছে। আসলে কি হয়েছে, আজকে ওদেরকে রাত্রিবেলা খাবার দিতে আমি ভুলে গেছিলাম, হঠাৎ করে মনে পড়াতে তো আবার দিতে চলে আসলাম খাবারটা। ওই দেখো কত খিদে পেয়েছে বেচারাদের, টুকটুক করে খাচ্ছে। আজকের ব্লগটা একটা ব্যাড নিউজ দিয়ে শেষ করব, তার কারণ এই একটু আগেই খবর পেয়েছি আমার বড় পিসি আর এই পৃথিবীতে নেই। পিসিকে খুবই মিস করব অবশ্যই, মনটা তো ভীষণই খারাপ লাগছে এই নিউজটা শুনে। পিসির আত্মার শান্তি কামনা করি, পিসি যেখানেই থাকুক ভালো থাকুক, এটাই চাই। আর আজকের ব্লগটাও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এখানেই শেষ করলাম।